তো আজকে আমি বানিয়ে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি এইভাবে বেবিকর্নগুলোকে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুনের কুচি করে নিয়েছি। এবার একটা বাটিতে জল বসিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে তার মধ্যে বেবিকর্নগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। বেশি না, 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে। তারপরে জল ঝরিয়ে এটাকে এবার সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো এতে রসুন কুচি, আদা কুচি দিলাম, এটা বেটে দিলেও হতো, আমি কুচিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না থাকলে ময়দা দিলেও হবে, আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি নিজেই বানিয়েছি, নিজের হাতে তৈরি এটা চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলাম। এরপরে একটু দেব গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন। তো এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, একটু ভিনিগারও এর মধ্যে আমি সামান্য ভিনিগার অ্যাড করেছি, বেশি না। তো এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে এটাকে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে এটা একটা ক্রিস্পি আসবে। এর মধ্যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি তুলে নেব। তো আমার সবই ভাজা হয়ে গেছে একে একে, প্রত্যেকটা ভাজা হওয়ার পরে। তো তারপরে আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। তো এই রসুন আদা কুচিটা একটু ভাজা হয়ে গেলে, সামান্য একটু ভাজা হবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম। বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই হবে। তো ক্যাপসিকামটা অ্যাড করার পরে ওটাকেও আমি একটু ভেজে নেব। তো তারপরে ভাজা হয়ে গেলে আমি এদিকে সসটা রেডি করে নেব। তো একটা বাটির মধ্যে 2 চামচ মতো, 2 থেকে 1 চামচ, মানে 1 চামচ মতো সয়া সস, 2 চামচ মতো চিলি সস, রেড চিলি সস, একটু ভিনিগার আর ওই 3 থেকে 4 চামচ মতো টমেটো সস দিয়ে এটাকে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, সসটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু ওটাকে নাড়াচাড়া করার পরে বাটিতে আবার একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ কি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাতে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। কর্নগুলোকে দিয়ে দেবো। তো বেবি কর্নগুলো দেওয়ার পরে একটু সামান্য 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো সত্যি বলছি, প্রথম বানিয়েছি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও চাইলে একবার এইভাবে বানিয়ে নিতে পারো। আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়েই করেছি, যেগুলো আমার হাতের কাছে সবসময় থাকে। তো দেখো, তোমরা আমাকে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।